ফিলিস্তিনের গাজার মুসলমানদের প্রতি বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে আজ শুক্রবার বাদ জুম্মা বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এ সময় বক্তারা বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানান অতি দ্রুত ইসরায়েলকে নিষিদ্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। আহ্বান করছি, অতি দ্রুত যুদ্ধ বন্ধ করুন, ফিলিস্তিনকে স্বাধীন হিসেবে রাষ্ট্র ঘোষণা করুন। একই সাথে বাংলাদেশে যে সকল ইসরায়েলি ব্যবসা করছেন, অনতিবিলম্বে আপনাদের ব্যবসা গুটিয়ে ফেলুন। ভদ্রজনিতভাবে সতর্ক করা হচ্ছে, বাংলাদেশে কোন ইসরায়েলি পণ্য থাকতে দেওয়া হবে না। এ সময় বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব KM আতিকুর রহমান। তিনি বলেন, শুধু ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই হবে না, বরং ইসরায়েলকে যারা সহযোগিতা করে সে আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে। ইসরায়েল তো একটি ক্ষুদ্র এবং জারজ রাষ্ট্র, যার কোনো বৈধতা নেই। তারা এত সাহস কোথা থেকে পায়? মূলত তারা হলো সাইনবোর্ড হিসেবে ব্যবহার হয়, তাদেরকে পরিচালনা করে হলো আমেরিকা এবং ব্রিটেন। সুতরাং সারা বিশ্বে শুধুমাত্র ইসরায়েলকে নয়, আমরা যদি আমেরিকা এবং ব্রিটেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাদের পণ্য বর্জন করতে পারি, তাহলে এই যুদ্ধ থামানো সম্ভব। আমেরিকা এবং ইসরায়েলের অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিতে হবে। বিক্ষোভ সমাবেশ পরবর্তী একটি মিছিল নিয়ে রাজধানীর বিজয়নগর মোড় হয়ে পল্টন মোড়ে এসে মিছিলটি সমাপ্ত হয়। الجهاد